मजदूर एक हो देश के हित में करेंगे काम के लेंगे पूरे दाम। বিজেপি ক্ষমতায় আসতে মঙ্গলবার দুপুরে বালুরঘাট শহরের বিভিন্ন সরকারি দপ্তরের সামনে বিজেপি সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘের পক্ষ থেকে ব্যানার পোস্টার লাগানোর কাজ শুরু করলো বিজেপি সমর্থিত সরকারি কর্মীরা। শুধু রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘ নয়, এদিন ভারতীয় মজদুর সংঘের তরফ থেকেও এদিন সরকারি অফিসে পোস্টার লাগানো হয়। এদিন প্রথমে বালুরঘাট ডিএম অফিস ও পরে বালুরঘাট জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে ব্যানার পোস্টার লাগানো হয়। পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘের তরফ থেকে সকল সরকারি কর্মচারীকে তাদের সংগঠনে আসার আহ্বান জানানো হয়। এ নিয়ে সংগঠনের জেলা সভাপতি উত্তম কুমার ঘোষ বলেন, আজকে কর্মসূচি যেটা হচ্ছে যে এই যে দুর্নীতি বা তোলাবাজ সরকার তার যে পতন হয়েছে, তাতে সরকারি কর্মচারী আজ পর্যন্ত কোনো উন্নতি বা কার স্বার্থ নিয়ে কোনো কাজ করেনি। ঠিক আছে, সরকার আমাদের যে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন আছে সেটা বিএমএস থেকে অনুমোদিত, ভারতীয় মজদুর সংঘ থেকে। আজকে যে আমাদের কর্মসূচি হচ্ছে, আমরা যে কালকে 2026 বিধানসভায় যে নবনির্বাচিত যে এমএলএ যারা প্রার্থী যারা সিলেক্ট হয়েছে তাদেরকে গৌরী অভিনন্দন জানানো, প্লাস আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে যাচ্ছি, সেখানে যে সরকারি কর্মচারী আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি যে আমাদের সংগঠনের সাথে যুক্ত হন, নতুন সদস্যপদ গ্রহণ করুন আর আমাদের সংগঠনটাকে শক্তিশালী বানান। সেটা আমরা সবাইকে আহ্বান করছি। আমরা এই সংগঠনের মাধ্যমে যারা যেই সরকারি কর্মচারী দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা আপাতত কোনো সদস্যপদ দেবো না। সেটা আমাদের উপরে রাজ্যের থেকে নির্দেশ আছে যে আমরা কোনো তাদেরকে সদস্য দেবো না। কিন্তু যারা সাধারণ পাবলিক, যারা কর্মচারী যাদেরকে অতদিন ধরে শোষণ হয়েছে, তারা আমরা সবসময় ওনাদের পাশে আছি, থাকবো। সেটা নিয়ে আমরা আজকে কর্মসূচি পালন করছি। তো কোন কোন দপ্তরে গিয়েছিলেন আজকে? এটা আমরা কালেক্টরিতে করে এসেছি, রেজিস্ট্রি ডিপার্টমেন্টেও করে এসেছি, আজকে এই মুহূর্তে আমরা সিএমএইচ অফিসে করছি। এরপর আমরা বিভিন্ন আরও ডিপার্টমেন্ট, যেমনি ল্যান্ডে যাব, তারপরে ডিআই অফিস যাব, তারপরে এইরকম বিভিন্ন যত আমাদের সরকারি দপ্তর আছে সব ডিপার্টমেন্টে আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানে আমরা সেইরকম কর্মসূচি পালন করব। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।